মারবেন আমারে, আমি এগুলি তোয়াক্কা করি না। ও প্রশাসন আছে, এখন গ্রেপ্তার করে নিয়ে যাক, আমি তোয়াক্কা করি না। বাসি আর মরি, হক কথা বলতে যিনি হক কথা বলে না, আল্লাহর দরবার আপনার আসামি হতে হবে। কথা বলেন না কেন? কার দরবার আসামি হতে হবে? আপনারাই বলেন, এগুলি কি মুসলমানের চরিত্র হতে পারে? আল্লাহ এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুক। কয়েকদিন আগে একজন ডক্টর দেখলাম, তিনি বললেন জোহরের নামাজ 12 রাকাত মোল্লারা নাকি বানাইয়া নিছে। আপনারা দেখছেন নি? কথা কনা জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আরো জোরে। এটা কি ইমাম সাহেব জেহাদি সাহেব বানাইয়া নিছে নাকি? আমাদের দেশের কিছু ডক্টর বের হয়েছে বুয়া, কি কি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেব, মাজার আগুন দে, তার মুখের মধ্যে প্রতিবাদ নাই। নামাজের বিরুদ্ধে ফতুয়া দেব, মসজিদে জুতা মারামারি করে, তার বিরুদ্ধে ফতুয়া নাই। নামাজের বিরুদ্ধে ফতুয়া দেয়, দরবারের গরু ছাগল চুরি করে নিয়ে যায়, তার জন্য তার কোনো প্রতিবাদ নাই। মোল্লার মুখের মধ্যে একটা বার প্রতিবাদ নাই। মোল্লার নামাজের বিরুদ্ধে ফতুয়া দাও, দরবারে আগুন লাগাই, মসজিদের মধ্যে কোরআন শরীফ পুড়ায়, তুমি প্রতিবাদ কেন করো না? মোল্লার জবান থেকে উত্তর বের হয়, আল্লাহর ঘরে যিনি আগুন দিয়েছে ওইটা তো বুয়া মৌলবীর বন্ধু। কি রাগ করছেন? রাগ করছেন? মনে রাখেন, নুরু বাংলা কিন্তু ডেলি ডেলি প্রত্যেকের ঘরে আসে না, এটা যুগে যুগে আসে না। এটা খোদাই এই যুগে 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 কালে কালে সত্য কথাগুলি বাতিলদের ভয় না করে নিজের জীবন বাজি রেখে সত্যগুলি তুলে ধরার জন্য মাত্র যুগে কয়েকজন বের হয়, এটা ডেলি বের হয় না। সত্য কথাগুলি বলতে বুকের পাটা লাগে। কথা বলে না কেন? সত্য কথা বলতে কিসের ফাটা লাগে? যাত্রার মুখ দিয়ে এটুকু আসে না, কারণ জানের ভয়, মায়ের ভয়। আরে আমি যদি মরে যাই, আমার বউ কি করবো? আমার ছোট ছোট বাচ্চা কই যাবে? বউর রিজিক দাতা আমি নাকি? সন্তানের রিজিক দাতাকে এই কথা বলে না কেন? মা বাপ সারা 3 মাসের বাচ্চা কি লালন পালন হয়ে বড় হয় না? এটা ক্ষমতা কার? কি আশ্চর্য বিষয়! এতগুলি মাজারের মধ্যে আক্রমণ করলো, এতগুলি আল্লাহর ওলিদের মাজারের গেট ভেঙে দিল, মাজার ভেঙে দিল, মসজিদে জুতা মারামারি করলো, আল্লাহর কোরআনে আগুন দিল, আরেকজন দরবারে গরু ছাগল চুরি করে নিল, ট্যাক্সি নিয়ে গেল, মন্দির মাজার হামলা হলো। একজন বাতিল ফেরকা যারা, তাদের মুখে প্রতিবাদ নাই। একটা বার প্রতিবাদ মুখ দিয়ে আসে না। কে করে এইগুলি? আজকে সারা বাংলাদেশে নয়, বিশ্বের মানচিত্রে মুসলমানদেরকে জঙ্গি এই শব্দ কে প্রমাণ করাইয়া দিচ্ছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা নয়। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, হাতে তসবিহ দিয়ে মাহফিলের আয়োজন করে যারাই মসজিদে হামলা করে মুসলমানকে জাতির কাছে, তারাই জঙ্গি প্রমাণ করে দিচ্ছে। তোদের কারণে আমাদের লজ্জা হয়। এই সমস্ত মুনাফিকের কারণে মাথায় টুপি দিয়ে হাঁটতে লজ্জা লাগে। আজকে ইমাম সাহেব তো সমাজের সবার উপরে থাকবে। আজকে অনেক মানুষ আছে, ইমাম দেখলেন নাক ছিটকায়, বলে কেন? বলে এটা তো ওই দল, সুরত দল। কি কষ্ট পাইতেছেন? মারবেন আমারে, আমি এগুলি তোয়াক্কা করি না। ও প্রশাসন আছে, এখন গ্রেপ্তার করে নিয়ে যাক, আমি তোয়াক্কা করি না। বাসি আর মরি, হক কথা বলতে যিনি হক কথা বলে না, আল্লাহর দরবার আপনার আসামি হতে হবে। কথা বলেন না কেন? কার দরবার আসামি হতে হবে? আপনারাই বলেন, এগুলি কি মুসলমানের চরিত্র হতে পারে? আল্লাহ এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুক। জোহরের নামাজ বলো 12 রাকাত, মোল্লারা বলো বানাইছে।
জোরের নামাজ বলে 4 রাকাত। কেউ জোর ওই যে হাদিস সব কন না কা শোনেন নাই, কয় নাই? ডক্টর বলে, এটা বলে আবার ডক্টর। আমার সাথে সাথে একটা হাদিস পড়বেন? বলবো বলবো সবাই বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা আরবাআ রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বাদাহা আরবাআ হারামাহুল্লাহু আলান নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে সাত করে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হে দুনিয়ার মানুষ শোনো, মান সাল্লা আরবা রাকাতিন, আমি নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি যোহরের নামাজের 4 রাকাত ফরজের আগে মান সাল্লা আরবা রাকাতিন 4 রাকাত নামাজ আদায় করলো, ওয়া বাদাহা আরবা 4 রাকাত ফরজের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, ফরজের যোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, মোট 12 রাকাত নামাজ আদায় করলো, আমার রাসূল বলে হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। আবার দাবি করে ডক্টর, গরু চোর ডক্টর আর কি। কিশোর কিশোর নুরু বাংলার 10 বছর আগে যেটা কইছে এটা অক্ষর অক্ষর ভালো নিতেছে এখন। নুরু বাংলার 10 বছর আগে যা কইছি, যদিও কথাটা একটু তিতা, অ্যান্টিবায়োটিকের পাওয়ার একটু বেশি হয়। কথা কয় না খা, ওষুধ যেটা অ্যান্টিবায়োটিক খায় পাওয়া, এটা দাগ একটু কি হয়, তিতে একটু, কথা কয় না, তিতে একটু তিতে বেশি হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কালকে সকালবেলা অনেকেই বলবে হুজুর তারাও মুসলমান আমরাও মুসলমান, তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি, তারাও কোরআন মানে আমরাও কোরআন মানি, আমাদের ভিতর কিসের দ্বন্দ্ব? এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সূরা বাকারাটা খোলেন, প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন। সূরা বলেন আলহামদুলিল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে মক্কা শরীফের মধ্য থেকে কতগুলি মক্কার মানুষ দল বাঁধলেন। কি বাঁধলেন? আরো জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে বলেন না ভাই, বুঝতেছেন? মক্কার জমিনে মক্কার কিছু মানুষ দল বাঁধলেন, একত্রিত হলেন। দল বাঁধি একত্রিত হইয়া আমার নবীর দরবারে গেলেন। এই আয়াতের শানে নুজুলটা বলতেছি। নবীর দরবারে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবীর রহমতুল লিল আলামিন সালামের উত্তর নিলেন। সালাম দেওয়ার পরে কথাবার্তার একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় হওয়ার পরে মক্কার মানুষগুলি আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মক্কার মানুষগুলি বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমান্না বিল্লাহ, তুমি যে আল্লাহকে মানো, যে আল্লাহর উপর ঈমান এনেছো, আমরা মক্কার মানুষগুলি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, হে মুহাম্মদ, যে আল্লাহর তুমি মানো, ওই আল্লাহর উপর আমরাও কি এনেছি? কথা বলে না ভাই, আমরা কি এনেছি? আমান্না বিল্লাহ, আল্লাহকে মানলাম। ও মুহাম্মদ, শুধু আল্লাহরে মানি নাই, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও ঈমান আনলাম। কিসের উপরে? এটা খেয়াল করবেন। আল্লাহও মানছে, আখিরাতও মানছে। মানছেনি? মানছেনি?
ওয়ামিনা কোরআন শরীফের কয় নম্বর পৃষ্ঠা বলছিলাম? একদম প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে আলিফ লাম মিম যালিকাল, এই পৃষ্ঠা খোলার সাথে সাথে সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মুহাম্মদ আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ যখন মেনেছি, পরকাল যখন মেনেছি, তুমি মুহাম্মদের সাথে আমাদের ভিতরে, আমরা মক্কাবাসীর সাথে আর কোনো দ্বিমত নাই। তুমি যেই মানুষ আমিও সেই মানুষ, কথা খেয়াল করবেন। তুমি যে আল্লাহরে মানো আমরাও সেই আল্লাহরে মানি, তুমি যে পরকাল মানো সেই পরকাল আমরাও মানি। সুতরাং আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠেলাঠেলি নাই। তুমি আর আমি সবাই এক হইয়া যায়, মিলিয়া যায়। আমার রসুল সাথে সাথে জিবরিল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মক্কার মানুষগুলি আপনাকে এসে বললেন আল্লাহ মানে আখিরাত মানে, সুতরাং তারা মুসলমান, তারা ঈমানদার। হুজুর আপনি তাদেরকে বলে দেন, যদিও তারা আল্লাহ মানে আখিরাত মানে, আমি আল্লাহ তাদের জন্য দলিল দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা একটাও ঈমানদার নয়, তারা সবগুলি বেঈমান। তারা সব বেঈমান। কে বলতেছে? আল্লাহর তো মানছে। কথা খেয়াল করবেন, কারে মানছে? আখিরাত তো মানছে, কিন্তু আল্লাহ দলিল দিচ্ছে কি ওয়া মা হুম, একটাও ঈমানদার না। আসেন, খেলা তো জায়গায়, মজাটা তুই জায়গায়। হুজুর আজকে তো বাড়াবাড়ি কেন? এ বাড়াবাড়ি তুই জায়গায়। হুজুর আমি এগুলি বুঝি না। এগুলি তুমি বুঝো না? রসুল ১,৫০০ বছর আগে বলেছে আমার উম্মত ৭৩টা দল হবে। কয় দল? এই কথা কন দেখা। কয় দল? ৭৩ দলের ভিতরে হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, এই কি এর আছে? কোনো বিধর্মী নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নসারা, জুম্মুয়া, সাম্মুয়া, আরি, ডুম, মুসর, যত বিধর্মী আছে একটাও নাই। এই ৭২ ফারকা ৭৩ সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা। এই ৭৩ দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, ৭২ ফারকা টুপি দাড়ি রেখে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটা কারা? ওই দলটা তারা আল্লাহ এবং রসুলকে রসুলের মতো মানে যারা। রসুলকে রসুলের মতো মানতে হবে।